মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ, সকলে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত, রাওয়াহু তিরমিজি। আমার রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত, কিয়ামতের দিন মানুষের মধ্যে যে ব্যক্তি অধিক নিকটতম হবে, আমার রাসূল অধিক আপনজন হবে, অধিক কাছের হবে, উনি কে? যে ব্যক্তি দুনিয়ার থাকাকালীন অবস্থা আমার রাসূলের উপর বেশি বেশি করে আসতে দরুদ শরীফ তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, অধিক দরুদ শরীফ পাঠ করে। তাহলে দরুদ শরীফ যেমন তেমন জিনিস নয়, যে দরুদের কারণে সমস্ত মানুষ যখন ইবাদত করে, ঈমানদার ব্যক্তিরা তাদের এই ইবাদতগুলো ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত হাবিবে দু জাহান নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ তেলাওয়াত করা হবে না, পাঠ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। সেটা আমার জমানা বলতেছি না, আমার রাসূলুল্লাহ সাহাবী বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা, রাওয়াহু তিরমিজি। ইন্নাদ দুআ, নিশ্চয় দোয়া, মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে কি থাকে? স্থগিত থাকে। লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা, কিছু উপরে উঠে না, অর্থাৎ আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না। তুসাল্লি আলা নবিয়্যিকা, যে পর্যন্ত না তুমি তোমার নবীর উপর দরুদ পাঠ করো, সুবহানাল্লাহ। কেন হাজরিন? তাহলে বর্তমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মানুষ, মুসলমানের ছেলে টুপিদারি দাড়িওয়ালা, নাউজুবিল্লাহ বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ নিয়ে ব্যঙ্গ করেছে, কিছু নাই, ঠাট্টা করেছে। আমার রাসূল বলেছে, যারা নবীর শানে, নবীদের শানে বেয়াদবি করবে তাদেরকে ফাকতুলুহু, কতল করা হবে। এবং সাহাবীদের শানে যারা বেয়াদবি করে, ফাদরিবুহু, তাদেরকে জরা বাইয়ে জরিব, প্রহার করার জন্য বলেছে। আল্লাহ বলেন সূরাতুল আহজাবের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ বলেন, দেখেন সূরাতুল আহজাব 56-57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ তার রসুলকে, আল্লাহর রসুলকে কষ্ট দেয়, কি দেয়? কষ্ট দেয়। লানাহুমুল্লাহ, তাদের উপর লানত, তার লানত, খোদার লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদেরকে দুনিয়াটা লানত করা দেওয়া হয়েছে, তাদেরকে আখিরাতটা লানত করা হয়েছে, ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছে। তাহলে এদিকে আল্লাহ বলেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে তাদেরকে কষ্ট দেয়, বেয়াদবি করে, আল্লাহ তাদের জন্য দুনিয়া লানত, তাদের জন্য আখিরাত লানত করছে, এমনকি তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, যে শাস্তির কোনো সীমানা নেই, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে বেহতর, নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে যদি বেয়াদবি করি, আমাদের আমল বরবাদ হয়ে যায়। মানুষ পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিরা
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরাই যারা আলেম, হাক্কানি রব্বানি আলেম, আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, মানুষে মানুষে কথা বলে আলেমদেরকে আগে জান্নাতি জাহান্নামে দিবে, আবার জান্নাতে দিবে। এটার অর্থ কি? এটার অর্থ বুঝতে হবে, যারা টুফিদারি দাড়ি আছে, যুব্ব পাগড়ি আছে, কিন্তু ভিতরে কি নেই, উপরে আলেমের লেবাস আছে, কিন্তু কোরআন ও হাদিসের কিন্তু আমল নাই, কোরআন হাদিস মোতাবেক নিজে চলে না, মানুষদেরকে গোমরাহ করে, ওই রকম আমাদেরকে জাহান্নামে দিবে। যারা হক্কানি রব্বানি আলেম, যারা কোরআনকে কোরআনের মতো কোরআনের বিধান, তৌহিদের বিধান মানুষ পর্যন্ত পৌঁছে দেয়, রেসালত সরকার হাদিসে পাক বুঝিয়ে দেয়, তৌহিদ এবং রেসালাতের বাণী সঠিকভাবে রন্ধরে রন্ধরে মানুষের ধীরে ধীরে জায়গায় পর্যায়ে পৌঁছে দেয়। ওরা হচ্ছে হক্কানি রব্বানি আলেম। সুবহানাল্লাহ। ওরা জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবে। যারা জাহান্নামে যাওয়ার জন্য কি করে দেয়, রাস্তা করে দেয়, ওই রকম নামদারি আলেম জাহান্নামে যাবে, তাদেরকে মনে রাখবেন। এটা আপনাদেরকে প্রশ্নটা কি ক্লিয়ার করে দিলাম, খোলাসাটা কি করে দিলাম।